আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক অনেক ভালো আছি। তো আজকে আমাদের এলাকার একটা মিশরীয় ফার্মি মুরগির ফার্ম আছে যৌথভাবে। তো আমরা ওই ফার্মের সম্পর্কে আজকে কিছুটা ধারণা নিব। যদি কেউ পার্সোনালভাবে ফার্ম করতে চান বাড়িতে, কিংবা যৌথভাবে করতে চান, তো আজকে আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছুই ধারণা পাবেন। তো ফার্মের ভিতরে আছে আমাদের বড় ভাই মিশু ভাই। তো ওনার থেকে আমরা আজকে কিছু মুরগির সম্পর্কে ধারণা নিব। তো আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। তোমার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো এই মুরগিগুলোর সম্পর্কে আমাদের যদি আজকে কিছু ধারণা দিতেন, কয় মাস হলে ডিম পাড়ে, কিংবা এনে কি কি আদার, কি কি অসুখ হয়, কি কি ওষুধ খাওয়াইলে রোগ প্রতিরোধের ক্ষমতা এগুলো অর্জন করে, এই সম্পর্কে। এতগুলো কষ্ট করছে, ঠিক আছে, এক ভিডিওতে এতগুলো কষ্ট উত্তর দেওয়া যাবে না। তাও আমি যেটুকু আমার ধারণাতে মোটামুটি সংক্ষেপে কিছু একটা দেওয়ার চেষ্টা করব। তো এখন দেখতেছেন যেগুলো মুরগা, এগুলোর বয়স মাত্র 6 মাস প্লাস অথবা 5 মাস প্লাস এরকম হতে পারে। অবশ্যই আমার তেমন একটা জানা নাই। তো এগুলা মোটামুটি আমার এখানে 9 পিস মুরগি আছে, আর 1 পিস রাতা আছে, আর ছোটো আর কি একটু ছোটো সাইজের রাতা কাটা একটা আছে, 3-4টা আছে। তো এগুলো থেকে আমি বর্তমানে 5টা-6টা করে ডিম পাইতেছি। তো এখন পর্যন্ত আজকে দেখতেছেন যে 4টে ডিম আছে এখন। তো দিন আরও আছে, এখন বাজে মাত্র সকাল 10টার মতো। তো আরও বাকি দিন পরে আছে, তো ওই সময় দেখা যাবে আরও কিছু দুধ পাওয়া যাবে, ঠিক আছে। আর ওই যে ওই মুরগিগুলার বয়স কত হইব? ওই যে দেখেন ওই মুরগিগুলোর বয়স 50 দিন বয়স, ঠিক আছে। তো ওগুলাতে ভ্যাকসিন ট্যাকসিন সব কমপ্লিট আছে। হালকা একটু দেখতেছেন ঝিমাতে, সেটা কোনো ভয়ের কিছু নাই। এখানে একটু শীতকাল, তো এখন হালকা একটু দিছে। তো খাওয়ান দিলে বোঝা যাবে যে আসলে কোনগুলো ঝিমায় কোনগুলো ঝিমায় না। তো ওই সময় আর কি রোগ প্রতিরোধের জিনিসটা, ঠিক আছে। এটা কি? এটা হয়েছে যেগুলো একটু বেশি অসুস্থ হয়ে যায়, ওগুলো ওই জায়গায় ঢুকে নেই, তারপরে ওষুধ খেয়ে সুস্থ করে তো আবার বের করি। আচ্ছা। তো আমরা মোটামুটি ছোটো একটা খামারি, তেমন বড় না। আশা করি সবাই তো ছোটো থেকে বড় হয়, তা আমরা বড় হওয়ার চেষ্টা করতেছি। নেহরু থেকে আমরা ফার্ম দিয়েছি, অথবা সে আসনে আমরা ফার্ম দিয়েছি, আগ্রহীতে আছি। আলহামদুলিল্লাহ মোটামুটি এই পর্যন্ত লসের সম্মুখীন হই না, আলহামদুলিল্লাহ। তো আশা করি আমরা শীঘ্রই এগিয়ে যেতে পারবো, তেমন বেশি দিন হবে না। তো যারা যারা মুরগি নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর ঠিকানা হচ্ছে ফরিদগঞ্জ চাঁদপুর, নয়াহাট বাজার। তো যারাই নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। আর কি বলে, তারা আইসা নিয়ে যেতে হইব। তো মিশু ভাই, দেখতেছি যে একটা টিন আনছেন, এটা কি লেগে আনছেন? এগুলো আনছি ওই যে দেখতেছেন, এদিকে দেখেন, যেগুলো একটু হালকা মোটামুটি ঝিমাইতেছে, তাহলে সবগুলো একসাথে নিয়ে একটু ভালো মতো হিট দেওয়ার জন্য আর কি। যেমন যে হালকা একটু ঝিমাইতেছে, ওটা হচ্ছে একটু ঠান্ডার কারণে। এগুলো কোনো সমস্যাই না, এটা কোনো জোড়াও না অথবা কোনো না, কারণ এগুলো ভ্যাকসিন দেওয়া আছে। এগুলো এখন ঠান্ডার কারণে হালকা একটু ঝিমাইতেছে। তো এই জন্য এই টিনটা আনছি আইনে একসাথে দেখা। তো আমরা 200-300 ওয়াটের বাতি 3-4টা দিয়া একসাথে দিয়ে এটা হিট দিয়ে রাখবো, তারপরে মুরগিগুলো একটু সুস্থ থাকবে। তো দর্শকের জন্য, আপনি নতুন যারা উদ্যোক্তা তাদের জন্য আপনার কি পরামর্শ যদি একটু বলতেন? পরামর্শ হইল যে আপনাদের যারা এই নতুন উদ্যোক্তা, তারা ওই যে আপনার কাছে অ্যামাউন্ট বেশি আছে, ওই কারণে আপনি অনেকগুলো মুরগি আনবেন তা না, ঠিক আছে। তো কম বেশি আনবেন, কম করে আনবেন, যে আস্তে রোগ প্রতিরোধ ক্ষমতাটা অথবা কীভাবে মুরগিটা পালন করা যায় ওগুলো নিয়ে যাচাই করে তারপরে যে আপনি বেশি আনবেন, ঠিক আছে। ধরে যদি অনেকটি আনেন, তারপরে আপনি এগুলা রোগ যদি হয়, তাহলে আপনি হতাশ হয়ে যাবেন। তো এই জন্য আমি বলছি যে অল্প কিছু আইনা আগে প্রশিক্ষণ নেন, কোন ভ্যাকসিনটা দিলে সুস্থ থাকে, কোন ওষুধটা খাওয়ালে একটু সুস্থ থাকে, কিছুটা যাচাই করে তারপরে আস্তে ধীরে বড় করেন, ঠিক আছে। ধরে বড় করলে তো লসের সম্মুখীন হওয়া যায়, ঠিক আছে। তো যাই হোক, ভাইয়ের কথাগুলো শুনে আমার কাছে ভালো লাগছে। তো যাদের যাদের মুরগিগুলো প্রয়োজন, ফার্মি মুরগি এখানে আছে হচ্ছে 6 মাসের, ওখানে আছে হচ্ছে আপনার 50 দিন বয়সের, ভাইয়ের কথা অনুযায়ী। আর ডিম আছে, যাদের 20 ডিমও প্রয়োজন তারা অবশ্যই ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। স্থায়ী ঠিকানা হচ্ছে ফরিদগঞ্জ চাঁদপুর ফরিদগঞ্জ। স্থায়ী ঠিকানা হচ্ছে চাঁদপুর ফরিদগঞ্জ নয়াহাট বাজার। যাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করে আসবেন, আর আইসা অবশ্যই নিয়ে যেতে হইব। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।